আজকে আমরা এসেছি বইয়ের রাজ্য নীলক্ষেত। এইখানে আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আমি কিছু বই কিনবো। যেহেতু পড়াশোনা করতে হবে তাহলে তো বই কিনতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাব্বির আহমেদ, বেলকুচি ফটোগ্রাফার। আমি এখন ঢাকায় এসেছি আর এখানে থেকে নতুন করে পড়াশোনা শুরু করব ইনশাল্লাহ। পড়াশোনা শুরু করলে সবচেয়ে দরকারি জিনিস হচ্ছে বই, আর বই মানেই হচ্ছে নীলক্ষেত। নীলক্ষেত হচ্ছে ছাত্রছাত্রীদের প্রিয় জায়গা। এইখানে যে বই নেই এমন বই খুঁজে পাওয়াই মুশকিল। এইখানে যেদিকেই তাকাচ্ছি শুধু বই আর বই, বই আর বই। এত বই দেখেই যেন মাথার মধ্যে কেমন জানি করতেছে, মাথা ঘুরতেছে আমার বই দেখেই। আর এই নীলক্ষেতকেই বলা হয় বইয়ের রাজ্য। এইখানে সবাই বই কেনার জন্যই আসে এবং এইখানে সব ধরনের বই আপনি পাবেন এই নীলক্ষেতে। তো যেহেতু আমি জাপানিজ শেখার জন্য এসেছি ঢাকা, তো আমি জাপানিজ শিখবো, তার জন্য জাপানিজের 5টা লেভেল থাকে। তো আমি যেহেতু প্রথম লেভেলে আছি তার জন্য আজকে আমি প্রথম লেভেলের একটা বই কিনবো এবং কিভাবে কি করি সবকিছু আপনাদেরকে ধীরে ধীরে আমি পার্ট বাই পার্ট আপনাদের কাছে শেয়ার করব। তো আজকে আমার যেহেতু প্রথম ধাপের বই কেনার জন্য আমরা 3জন এখানে চলে এসেছি। তো এই দোকান থেকে আজকে আমরা বই কিনবো এবং এই বইটা দিয়ে আমার প্রথম যাত্রা শুরু হয়ে যাবে। পড়াশোনা প্রায় একদমই কমিয়ে দিয়েছিলাম, বাট আবার একদম শুরু থেকে শুরু করতে হবে। যেহেতু একটা অন্য দেশের ভাষা শিখবো, যে ভাষা সম্পর্কে আমার কোনো নলেজই নাই, সেই ভাষা আমি শিখতে যাচ্ছি। তার জন্য একদম শুরু থেকে শুরু করতে হবে। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এটা খুব তাড়াতাড়ি শিখতে পারি। যদিও এটা শিখতে অনেক টাইম লাগবে, তারপরও মনোযোগ সহকারে শেখার চেষ্টা করব। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।